ভারতের সাবেক অফ স্পিনার এশিয়া কাপ নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে বাংলাদেশকে চরম কটাক্ষ করেন। ভারত যে কত বড় দল সে প্রসঙ্গ টানতে গিয়েই অশোভন অনেক কথা বলেন তিনি। বাংলাদেশকে কটাক্ষ করে আশ্বিন বলেন, আমরা তো বাংলাদেশকে নিয়ে একটু কথা বলি না, কারণ ওদের নিয়ে বলার মতো কিছু নেই। এরা আসলে কিভাবে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে? সমাজ দর্শক, রবিচন্দ্র আশ্বিন নিজেদেরকে খুব একটা বড় মনে করেছিলেন। আজ তার ফলাফল পেল আইএল টি-20-তে। এ নিয়ে বিস্তারিত তথ্য থাকছে রিপোর্টে। ইন্টারন্যাশনাল লিগ আইএল টি-20 নিলামে নিজের দাম সবচেয়ে বেশি ধরেছিলেন। ভেবেছিলেন তাকে দলে ভেড়ানো হুমড়ি খেয়ে পড়বে দলগুলো, কিন্তু শেষ পর্যন্ত দলই পেল না রবিচন্দ্র আশ্বিন। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের পর বিদেশের লিগ খেলতে চেয়েছিলেন তিনি, কিন্তু নিলাম শেষে আইএল টি-20 আর খেলার ইচ্ছে পূরণ হলো না তার। নিলামে ভারতের এই স্পিনারের ন্যূনতম মূল্য ছিল 1 কোটি টাকা, সেটাই সবচেয়ে বেশি। আশ্বিনের নাম ঘোষণার পর দেখা যায় কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখাচ্ছে না। শেষ পর্যন্ত দল পাননি তিনি। একই অবস্থা হয়েছে ইংল্যান্ডের সাবেক পেসার জেমস অ্যান্ডারসন ও পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের। তারা কোনো দল পাননি। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্র আশ্বিন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে অবশ্য খেলেছেন তিনি। আইএল টি-20তে সুযোগ না পেলেও বিদেশের লিগে খেলা আটকাচ্ছেন না তাকে। সমাত ভিউয়ার্স, এই রবিচন্দ্র আশ্বিন বাংলাদেশের দলকে নিয়ে অনেক কটূক্তি করেছিলেন। তিনি বাংলাদেশের মতোই একটি দলকে তিনি দল মনে করেননি। আজ আইএল টি-20 তার অহংকারের পতন ধরিয়ে দিলেন। তারা দেখিয়ে দিলেন বড় মানের খেলোয়াড় হতে হলে নিজেকে বড় ভাবতে হয় না। রবিচন্দ্র আশ্বিন নিজেকে অনেক বড় মনে করেছিলেন, তার দাঁত ভাঙ্গা জবাব দিলেন আইএল টি-20 লিগ। সনত ভিউয়ার্স, রবিচন্দ্র আশ্বিন শেষ পর্যন্ত আইএল টি-20তে কোনো দল পাননি। এ প্রসঙ্গে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।